কুপিয়ে নিহত নারায়ণগঞ্জ যুবনেতা বুলবুলের কবর জিয়ারতে শায়েক চরমনাই। খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি। সম্প্রতি দুর্বৃত্তদের নৃশংস হামলায় কুপিয়ে নিহত নারায়ণগঞ্জের বন্দর থানা ইসলামী যুব আন্দোলনের তরুণ নেতা মরহুম মুজাহিদুল ইসলাম বুলবুলের কবর জিয়ারত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েক চরমনাই। আজ মঙ্গলবার তিনি নিহত যুবনেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন এবং পরবর্তীতে তার শোকার্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের বন্দরে পূর্বশত্রুতা ও আন্দোলনের সময় দায়ের করা মামলার জের ধরে স্থানীয় সিফাত বাহিনীর ক্যাডাররা বুলবুলকে একা পেয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। গত জুলাই আগস্টের বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণ ও পরবর্তী সময়ে রিকশা লুটপাটের ঘটনায় মামলা করায় সন্ত্রাসীরা তাকে দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। কবর জিয়ারত ও দোয়া শেষে শায়েক চরমনাই সরাসরি মরহুমের বাসভবনে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত স্বজনদের সাথে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং শোকগ্রস্ত পরিবারটিকে সান্ত্বনা দিয়ে ধৈর্যের আহ্বান জানান। পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে ফয়জুল করিম বলেন, সংগঠন ও সামাজিক ন্যায় বিচারের লড়াইয়ে বুলবুলের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সিফাতসহ সকল ঘাতককে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত করতে হবে। জাকির হোসেন, চ্যানেল বি 26।